গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধান আছো। আর সবাইকে শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে পুজোর মানে ষষ্ঠীর দিনটা যদি ধরি, দুদিন হয়ে যাচ্ছে। পুজো আসছেই ভালো, পুজো এলো মানেই শেষ। তো এখন বাজে 7টা, আমি 4টার সময় উঠে গেছি, সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে স্নানও হয়ে গেছে, সব হয়ে গেছে। আমার কলা বউ চলে গেছে, মানে ঘট ভরতে গেছে। কলা বউ আসবে এখনই, আমি যাব বরণ করতে ক্লাবে। তার আগে আমার বাড়ির ঘরটা ভরবো, বুঝতে পারছো আমার কত কাজ। তো চলো রেডি হয়ে নি। রেডি হওয়ার কিছু নয়, কালকে তো এমন কন্ডিশনে গেছি, সে শাড়িটাও ঠিক করে পরতে পারিনি। আজকে মোটামুটি শাড়িটা পরে নিয়েছি, আর এবার একটু সিঁদুর ফিঁদুর পরে নেবো, দিয়ে চলে যাবো। চলো তোমাদের সঙ্গে আমার গিয়ে ক্লাবে গিয়ে দেখা হচ্ছে। দেখো এখনো কলাবো আসে না, আমি সেজে গুজে বসে, আমি নিজেই কলাবো হয়ে গেছি। কত ভালোবাসে দেখেছ? তো আমাদের এখনো কলাবো আসে না, মানে দোলা আসেনি, তাই আমি এখন রেডি হয়ে বসে আছি। আমার তাড়াতাড়ি রেডি হওয়াই হলো, তবে ওইখানে যেতে পারলে ভালো, তো যেতে পারলাম না আমি অতটা রাস্তা, কারণ এই যে দুদিন ঘুম নাই ঠিক করে। আর সকালবেলায় স্নান করে আমার এখন মাথার যন্ত্রণা, হাঁচি পড়ছে। তা ভালো ক্লাবে গিয়ে আর একটু আলপনাটা দিয়ে দিই, আমি তাও যাইনি, কেউ নেই, যেতে ভালো লাগছে না, পুরো ফাঁকা এখন। এমনিতেই এবারে পুজোতে সেরকম জুত নেই। আজকে দিনটা বেরোলে একটুখানি আমার এই ঠাকুর নিয়ে হেডেকটা কমবে, আবার সেই দশমীর দিনে জানি না আমি কখন ক্লাবে যেতে পারবো, ওই জন্য বসে আছি। আর আমার মায়ের ঘরটা ভরবো মনে করলাম, তা সেটাও তো ভরতে পারবো না, যতক্ষণ না দুর্গার ঘট ভরা হবে ততক্ষণ ভরতে পারবো না।
চলো এবার আমাদের ভরবো সপ্তমীর ঘরের ঘট। আমি ক্যামেরা করবো বলে আমার মাকে দিয়ে ভরাচ্ছি, আমার ক্যামেরা করার লোক নাই। আমার মেয়েকে এক ক্যামেরা করতে বললে আমার মেয়ে আর এক ক্যামেরা করে দেয়। ঘাটটা ভিড়, ঘাটটা তো অনেক লোক। কত বড় ট্রেন দেখো চলেই যাচ্ছে। দেখো আমাদের এখন ঘট ভরা হচ্ছে, আমি ক্যামেরা করছি, আমার মা আর বোন ঘট ভরছে। আর আমার ঘামের অবস্থাটা দেখো, মানে ক্লাবে ওইসব করতে গিয়ে আমার যুদ্ধ হয়ে গেল। গিয়ে আলপনা দিলাম। বোম ফুটে গেছে হাতে দিয়ে, হাড় বেরিয়ে গেছে কেশব দা বেটা, ওই জন্য এসেছে। ঘট কাকে করে নিয়ে আসতে হয়। পুজোতে কি এত গরম ভাল লাগে, কি অবস্থা দেখো। ওইখানে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা হাতে বোম ফেটে গেছে, তার হাড় গোড় বেরিয়ে গেছে, সে চিৎকার করছে, শুনে না। আর আমি পরশুদিন বারণ করছি, বোম ফাটাই না, আমাকে তুমি বেশি বকো না তো, তাই বলছি। আর আমি ঘট ভরার জন্য করতে গেলাম, ভিডিও করতে গেলাম, ভিডিও অনই করি না। মানে ঘরটা বসানোর সময় অন করি না, গরমে ছোট আর কিছু মনে থাকছে না। তো দেখো এখন আমাদের এই যে দুই বোনে শুয়ে পড়েছি, রেস্ট করছি। মানে সকাল থেকে অনেক কাজ করেছি, তো অনেক ভোরবেলায় উঠেছি। তো এখন পুজো হচ্ছে, প্রসাদ আনতে যাবো। আর আজকে রান্নার ডিপার্টমেন্টে আমার মা আছে, তাই আমার সেরকম কোনো চিন্তা নাই। এবার খাবো দাবো দিয়ে একবার ঘুম দেবো, যদিও আমাদের ঘুম আসছে না, কি হয়েছে কে জানে। একদম না, আজকে মহা সপ্তমী, সবাই খুব ভালো করে সপ্তমী কাটাও। আর বাজি পটকে একদম ফোটাবে না, আমাদের দেখলে তো সকালবেলা শুনলে বাচ্চাটার কি অবস্থা হচ্ছে, হাতের আঙুলে ওঠে, হাড় বেরিয়ে গেছে বলছে, খুব কাঁদছিল বাচ্চাটা। তো এরকম হলে সমস্যা, এরকম করো না কেউ। বাজি পটকা থেকে দূরে থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আর আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, এতক্ষণে সপ্তমী পুজো হয়ে আরতি হচ্ছে, তো আমি আরতি দেখতে চললাম।
লাইন হয়ে গেল। সকাল থেকে লেগেছে আমার বাবার বর মিলের টুনি লাইট লাগাতে। অঞ্জলি দেখলাম, কি বলে আরতি দেখলাম, আর ওই কিছুটা ইনকমপ্লিট ছিল, প্রতিদিনই দিচ্ছি, ফুটছে না তো, ওখানে জায়গাটা ভালো নয়, আর ভিজে থাকছে, আবার জল পড়ছে বলে আলপনাগুলো উঠে যাচ্ছে, তো গিয়ে কমপ্লিট করে এলাম এইটা। আলপনাটা কমপ্লিট করে দিলাম, আর এত গরম, বসে থাকো খানিক্ষণ বসে থাকতে না, ঘেমে যাচ্ছি। এখন বাজে 1টা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খানিক্ষণ শোবো। আমার বাবার বর সকাল থেকে টুনি লাইট লাগাতে লেগেছে, ওদের আর লাগানো শেষ হচ্ছে না, আর ব্লগ করতেই পারছি না। দেখছো তো কেমন গান হচ্ছে, চেঁচাতে হচ্ছে, এত জোরে কথা শোনানো খুব দুষ্কর, তবে তো কপিরাইট ক্লেম তো আছেই। তো কালকে এখানে বাউল হয়েছিল, আমি আর সেই সব দিইনি। তো চলো ব্লগটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করো, আর যারা নতুন প্রথম আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও।